রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক, আজ যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে সম্প্রতি বাংলাদেশে একটা নির্বাচন হয়ে গেছে। এই নির্বাচনটা হয়ে গেছে অনেক দিন পরে। মানুষের ভিতরে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়িয়েছে মানুষ। এবং গত 18 মাস দেশটা যে অবস্থা গেছে, চারিদিকে মব, সন্ত্রাসী, চাঁদাবাজি, এগুলো আরও অনেক কিছু আছে, দর্শন, খুন, রাহাজানি। গত 18 মাস ডক্টর ইউনূস দেশটা একটা কি বলবো খাতের কিনারে নিয়ে গেছিল এবং সেখান থেকে মোটামুটি একটা অবস্থায় চলে আসছে। কিন্তু অনেকের মনে, যারা এদেশে গণতান্ত্রিক মনোভাব বা পন্ন লোকজন আছেন, তাদের মনে একটা বিষয় দাঁড়াবাচ্ছে যে আমাদের এই সম্প্রতি নির্বাচনটা কেমন হলো। সম্প্রতি আমরা দেখেছি যে নির্বাচনটা বেলা 11টার সময় নির্বাচন দিন, গত 12 তারিখে ইলেকশন হয়েছে এবং এই 12 তারিখ ইলেকশনের 11টার সময় আমরা দেখেছি 14% ভোট কাস্টিং হয়েছে এবং এটা সরকারি মতে 1 ঘন্টা পরে, অর্থাৎ 12টার দিকে সেইটা সরকার একটা ডিক্লেয়ার দিল যে ভোট ঠিক মতন এগোচ্ছে এবং 32% ভোট কাস্টিং হয়েছে। বেলা 4টের সময় আমরা দেখলাম সরকার ইলেকশন শেষ করলে এবং ওই সময় আনুমানিক প্রায় 60% ভোট কাস্টিং হয়েছে। কারণ 4টে, 4:30 সময় নির্বাচন বন্ধ হয়েছিল। এই গত 18 মাসের যে গত ইউনূস সাহেব যে অবস্থা করেছেন দেশটার, আগে আমরা একজন সরকার ক্ষমতা আসলে তিনি যদি অগণতান্ত্রিকভাবে আসতেন বা গণতান্ত্রিক অবস্থা আসলেও তিনি যদি ভুল ত্রুটি করতেন, তাহলে আমরা বলতাম যে তিনি দেশে স্বৈরতন্ত্র কায়েম করেছেন। আগে ছিল 2টা ধারা, একটা গণতন্ত্র, একটা স্বৈরতন্ত্র। আর এখন এই ইউনূস সাহেব গত 18 মাসে দেশে একটা মপতন্ত্র চালু করেছেন, অর্থাৎ গণতন্ত্র, স্বৈরতন্ত্র এবং মপতন্ত্র, এই তিনটা। এই মপতন্ত্রের সাথে বাংলাদেশের মানুষ এখন নতুনভাবে পরিচিত হলো। এখন উনি আবার নির্বাচন যাই করেছে, এখন বাংলাদেশের মানুষ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। উনি ম্যাটিকুলাস ডিজাইন অবশ্য করেছেন, কারণ তিনি হা না ভোটে ম্যাটিকুলাস ডিজাইন করেছেন। মানুষ ভোট দিছে, সেখানে তিনি হা ভোট দেখাইছেন। হা ভোটটা প্রথম দিকে গোপন রাখিছেন, গোপন রেখে পরদিন সেইটাকে ডিক্লেয়ার করেছেন এবং তিনি হা ভোট দেখাইছেন প্রায় 70%। ওনার উদ্দেশ্য কি উনি জানেন। সম্ভবত উদ্দেশ্য ভালো না। উনি প্রথম থেকে ওনার উদ্দেশ্য খুবই অস্বচ্ছ এবং অগণতান্ত্রিক। এখন উনি নাকি বাংলাদেশে 2টা কক্ষ করবেন, একটা হচ্ছে উচ্চ কক্ষ, একটা নিম্ন কক্ষ। তিনি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করলেন, তারপরে উনি এখন আবার 2টা কক্ষ করবেন, কারণ দেশটা একটা যাতে করে অচল অবস্থা জারি হয়, দেশটা একটা গোলমাল লাগে। এবং আমরাই ইতিমধ্যে দেখছি যে উনি ছোট ছোট কিছু দল, বিশেষ করে জামাত ইসলাম, এনসিপি, এগুলোকে ইতিমধ্যে মাঠে নামায় দিয়েছেন। এবং আমি যখন কন্টেন্টটা করছি 15 তারিখ এবং উনি 14 তারিখে রাইতেই দেখলাম এনসিপিকে রাস্তায় নামায় দিয়েছেন এবং তারা বিভিন্ন জায়গায় প্রতিবাদ করছেন, বিভিন্ন কিছু বলছেন, এত রাইতে সাংবাদিক সম্মেলন করছে এবং তারা অনেক ধরনের হুমকি ধমকি দিচ্ছে। কারণ ওনার যে স্বরাষ্ট্রমন্ত্রী আছে, যে ওই রাত 3টের সময় উঠে যে উনি সাংবাদিক সম্মেলন করেন, সেই রেকর্ড কিন্তু আছে রাইতে।
মানে জনগণকে দেখাইতে চাই যে আমি রাইতেও জায়গা থাকি দেশের জন্য, দেশের প্রয়োজনে মানে ওনার মন্ত্রীরা, ওনার উপদেষ্টারা রাত জেগে থাকেন। মানে চারিদিকে যতগুলো সেক্টর আছে চারিদিকে মানে একটা বাজে অবস্থা করে ছেড়ে দিছে। এবং বিএনপি যে শেষ পর্যন্ত এই যে হা ভোটের একটা দিছে, তারা রাজি হয়েছে, সেটা একটা হুমকিতে। কারণ এই জামাত হুমকি দিছিল যে জামাত ইলেকশন থেকে সরে যাবে, এবং ইউনূস আরও খারাপ ধরনের হুমকি দিছে পদ্মার আড়ালে। সেটা বিএনপি বুঝতে পারে হা ভোটে তারা সম্মতি দিছে। এবং এখনও তিনি এই ডিপ স্টেটের খেলাটা খেলে যাচ্ছে। ডিপ স্টেটের খেলাটা কি খেলছে? তিনি সম্প্রতি ইলেকশনের 3 দিন আগে এই দেশটাকে শেষ করে দিছে। কি শেষ করেছে? তিনি প্রতিরক্ষা চুক্তি করেছেন এবং 14টা বোয়িং বিমান আমেরিকার থেকে কিনছেন। এখন বাংলাদেশে বোয়িং বিমান কেনার সময় নয়। তিনি কাতারের জ্বালানি আমরা সস্তায় কিনতাম, গ্যাস এবং তেল সেখান থেকে। কাতার থেকে না এনে তিনি আমেরিকার সাথে চুক্তি করেছেন, যার বদলতে শেখ হাসিনা রেখে যাওয়া 1100 টাকার গ্যাস এখন 2000 টাকার উপরে। এবং তিনি এই যে বোয়িং চুক্তিটা করেছেন 37,000 কোটি টাকা, একটা দুটো টাকা না, 37,000 কোটি টাকা। এবং আমেরিকার সাথে ডিজিটাল সিকিউরিটি একটা চুক্তি করেছে, যেটা আমেরিকার ইসের বাইরে আসবে না। আমেরিকার মানে কথার বাইরে বাংলাদেশ কোনো কিছু করতে পারবে না। অর্থাৎ রাশিয়া এবং চীনের সাথে কোনো চুক্তি করতে পারবে না, কোনো কাজই করতে পারবে না। বাংলাদেশের কোনো স্বাধীনতা থাকবে না। উনি স্বাধীনতাকে নষ্ট করে দিয়ে গেছেন। আমাদেরকে একটা পরাধীনতার গ্লানিতে আমরা ভুগবো। আগামী কত বছর আমাদের ভুগতে হবে সেটা আমরা জানি না। এবং তিনি তো বাংলাদেশ শুল্ক হার মাত্র 1% কমাইছেন, মাত্র 1% শুল্ক হার কমাইছেন। আগে 20% ছিল, এখন আমেরিকার সাথে শুল্ক হার 19%। এবং আমেরিকা বলেছে যে এই ধরনের চুক্তিগুলো থেকে যদি বাংলাদেশ সরে যায় তাহলে তারা 37% শুল্ক হার করবে, যেটা শেখ হাসিনার সময় 16% ছিল। আজকে আমরা কোথায় চলে গেছি? দেশটা একটা বিক্রি করে দিয়ে গেছেন। এবং তিনি এই বিএনপি তো ক্ষমতা আসবে, বিএনপিকে মানে করে দিয়ে গেছে, দেশ চালানো বিএনপির পক্ষে খুবই কঠিন একটা অবস্থা হয়ে যাবে। তিনি এমন একটা অবস্থায় তিনি দেশটা রেখে গেছেন। সুধী দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।